আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনী। 4.3 অনুশীলনীতে বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 39 নম্বর অঙ্ক পর্যন্ত, যে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আজকের পর্বে আমরা 40 নম্বর থেকে 44 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে চলো আমরা আজকে প্রথমে 40 নম্বর অঙ্কটি দিয়ে আলোচনা শুরু করি। 40 নম্বর অঙ্কটি বলা আছে যে 10p স্কয়ার প্লাস 11pq মাইনাস 6q স্কয়ার, এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে দেখো যে প্রদত্ত রাশি আমাদের যা ছিল আমি তাই লিখেছি যে 10p স্কয়ার প্লাস 11pq মাইনাস 6q স্কয়ার। ঠিক আছে, এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কিভাবে করব দেখো। যে এই যে উৎপাদকে বিশ্লেষণ করার আগে এর আগের অঙ্কগুলোতে আমি বলছিলাম যে দেখবো আগে কমন যায় কিনা, তারপরে দেখবো যে সূত্রে কনভার্ট করা যায় কিনা, যে এইখান থেকে এই রাশির মধ্যে কোনো কিছুই কমন যাচ্ছে না, আবার এই রাশিকে সূত্রে কনভার্ট করা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে মাঝের যে পদটি আছে এই মাঝের পদটি আমাদের মিল করতে হবে। তাহলে দেখো আমরা মাঝের পদটি কিভাবে মিল করব। এর কন্ডিশন ছিল যে প্রথম যে চলকটি থাকে এর সহগ যা ছিল এবং লাস্ট যে চলকটি থাকে এর সহগ গুণ করতে হয়। তাহলে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কত হচ্ছে 6 গুণন 10 সমান আমরা পাচ্ছি 60। এই গুণফলকে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করব। তাহলে মৌলিক সংখ্যার সাহায্যে যদি আমরা লসাগু বের করি তাহলে কত হচ্ছে, এখানে 30, আবার 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে 15, আবার দেখো 3 দ্বারা যদি দেই তাহলে 5, আবার 5 দিয়ে দিলে এখানে 1। ঠিক আছে, তাহলে আমরা লসাগু বের করলাম মৌলিক সংখ্যার সাহায্যে। এই যে আমরা যে এখানে মৌলিক সংখ্যাগুলো নিলাম, লসাগুগুলো পাইলাম, এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করব যেন আমাদের এই মাঝেরটি মিলে যায়। ঠিক আছে, তাহলে আমাদের মাঝেরটি কত ছিল, মাঝেরটা ছিল হলো 11pq। ঠিক আছে, আমরা এই 11pq মিল করব। তাহলে দেখো কিভাবে মিল করব। এই যে 3, 5 আর 1 যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে, 3 5 15, তার সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 15 হচ্ছে। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে কত দরকার, 11 দরকার। তাহলে এই 2 আর 2 যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে 4। এখন এই 15 থেকে দেখো তো 4 বাদ দিলে কত হচ্ছে, 11 হচ্ছে। তাহলে আমি এভাবে লিখতে পারি না যে এই যে 10p স্কয়ার ছিল 10p স্কয়ার দিলাম, এরপরে দেখো এই যে এর সামনে কোন চিহ্ন আছে, প্লাস আছে, এখানে আমি প্লাস 15pq দিলাম। এরপরে দেখো এই যে মাইনাস 4pq দিলাম, এরপরে যে মাইনাস 6q স্কয়ার ছিল আমি তাই দিয়েছি। ওকে, এখন আমরা কি করব, কমন নিব। কমন কিভাবে নিতে হয়, দুইটি পদের মধ্যে কমন নিতে হয়। এই দুইটি পদের মধ্যে আমরা কমন নেব যে কোন সংখ্যা দ্বারা এই দুইটি পদকে ভাগ দেওয়া যায়। তাহলে আমি দেখতেছি যে এই যে 5p যদি আমি কমন নেই, 5p কমন যাচ্ছে এই দুইটি পদ থেকে। ঠিক আছে, এই দুইটি পদ থেকে 5p কমন যাচ্ছে। 5p কমন নিলে এখানে কি দেখতেছে 2p, এরপরে দেখো প্লাস প্লাস দিলাম, এরপরে দেখো এই যে 15pq থেকে যদি আমি 5pq কমন নিই তাহলে এখানে 3q থাকতেছে। ওকে, 3q নিলাম। এখন আমাদের এর আগে যখন অঙ্কগুলো করছিলাম তখন বলেছিলাম যে এইখানে যে পদটি তৈরি এখানে যে রাশিটি তৈরি হবে এই রাশির মতো কিন্তু আমাদের এদিকেও তৈরি করতে হবে। তাহলে এই দুইটি পদের মধ্যে কি কমন নিলে, এই দুইটি পদের মধ্যে কি কমন নিলে আমাদের 12p প্লাস 3q আসবে। তাহলে দেখো আমি যদি মাইনাস 12q কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, 12p থাকতেছে। এরপরে দেখো এই যে মাইনাস 6q স্কয়ার, এখান থেকে যদি আমি মাইনাস 12q কমন নেই, 12q কমন মানে কি, ভাগ দেওয়া। তাহলে এই যে মাইনাস মাইনাস গেল, তাহলে এখানে প্লাস আসতেছে। এখানে দেখো যে 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3, আবার q স্কয়ার থেকে একটা q গেলে এখানে q থাকতেছে। তাহলে এই যে এখানে কি পেলাম, প্লাস 3q, আমি প্লাস 3q দিলাম। তাহলে দেখো এই যে রাশিটি আর এই রাশিটি একই হয়ে গেছে। তাহলে এই দুইটা রাশি মিলে আমরা একটি রাশি নিব। তাহলে এই যে 12p প্লাস 12q নিলাম, আর এই যে 5p মাইনাস 12q মিলে আরেকটি রাশি তৈরি করলাম। এটাই হলো আমাদের 40 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই 40 নম্বরটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী 41 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো যে 41 নম্বর অঙ্কটি বলা আছে যে 2 into x plus y whole square minus 3 into x plus y minus 2, এটাকে আমরা এই রাশিটিকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে কমন নেওয়া যাচ্ছে না, আবার সূত্রে ফেলানো যাচ্ছে না। তাহলে দেখো প্রথমে আমি কি করছিলাম, মনে করি যে এই যে x plus y ইকুয়াল কি ধরেছি, এ ধরেছি। তাহলে যে প্রদত্ত রাশিতে যদি আমি x
প্লাস ওয়াই এর জায়গায় এ বসাই তাহলে দেখো কি হচ্ছে, এখান থেকে হচ্ছে 2a স্কয়ার, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে দেখো এই যে 3 বসালাম, x প্লাস ওয়াই সমান আমরা এ ধরেছি, এ নিলাম, এরপরে দেখো -2। এখন দেখো তো এখানে কি সূত্রে কনভার্ট করা যায় না, তাহলে আমাদের কি করতে হবে, এই যে মাঝের যে পদটি আছে এটাকে মিল টার্ম করে মিল করতে হবে। তাহলে দেখো এর কন্ডিশন কি, যে স্যার প্রথম যে সহগটি থাকবে এর প্রথম যে চলকটি থাকবে এর সহগ এবং লাস্ট যে চলকটি বা কনস্ট্যান্টটি থাকবে এটা গুণ করতে হয়। তাহলে গুণ করলে কি হচ্ছে, 4 হচ্ছে, গুণ করলে আমাদের 4 হচ্ছে। এই 4 এর আমরা মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করব, তাহলে 2, ঠিক আছে। আবার আমি যদি 2 দেই, এখানে 1 হচ্ছে, ওকে। তাহলে এই যে আমি লসাগুর সংখ্যাগুলো পাইলাম, এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করব যেন আমাদের মাঝেরটি মিলে যায়। তাহলে দেখো তো এই যে 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, আর এই যে 1 মাইনাস করে দিলে কি হচ্ছে, তাহলে 3 হচ্ছে। যেহেতু এখানে -3 এজন্য আমি এইখানে মাইনাস নিলাম আর এখানে প্লাস নিলাম। তাহলে এই যে -3 থেকে -4 থেকে যদি +1 যায় তাহলে এখানে মাইনাস থাকতেছে। তাহলে আমি লিখতে পারি না, এই যে 2a স্কয়ার ছিল 2a স্কয়ার দিলাম, এখানে আমি লিখলাম যে -4a প্লাস a মাইনাস 2a। তাহলে দেখো -3 4a থেকে যদি প্লাস a বাদ যায় তাহলে -3a থাকতেছে। এখন আমরা কি করব, এই দুইটা পদের মধ্যে কমন নিব। কি কমন যাচ্ছে দেখো, এই দুইটা পদের মধ্যে 2a কমন যায়, 2a কমন নিলে এখানে a আর এখানে মাইনাস, এখানে 2 আসতেছে। সেম এখান থেকে আমাদের এমন ভাবে কমন নিতে হবে যেন a - 2 আসে। তাহলে এখান থেকে 1 কমন নিলাম, 1 কমন নিলে এখানে a থাকতেছে, আবার এখানে -2, ওকে। তাহলে যে দুটো রাশি একই রকম ওখান থেকে আমি একটি নিলাম, তাহলে a - 2 নিলাম, দুইটা মিলে একটি। আর এই যে 2a + 1 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। এখন এখানে দেখো যে a সমান আমরা কি ধরে নিয়েছিলাম, x + y ধরে নিয়েছিলাম। তাহলে এর মান বসাতে হবে, এর মান কি x + y - 2 বসাই দিলাম। এরপরে দেখো যে 2 ইনটু এই যে এর মান কত ছিল, x + y বসাই দিয়েছি। এর ফলে পরে দেখো যে 1 আছে, আমি 1 দিলাম। এখন এখানে কি ছিল, x + y - 2 আমি তাই লিখেছি ইনটু এই যে 2 দ্বারা এটাকে 2 দ্বারা x কে গুণ করতে হবে, আবার 2 দ্বারা y কে গুণ করতে হবে। এর কারণ হলো 2 এই দুইটি পদের সাথে গুণ আকারে আছে। তাহলে গুণ করলে কি হচ্ছে, 2x হচ্ছে, এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে 2y প্লাস 1 আছে, এখানে 1 দিলাম। এটাই হলো আমাদের 41 নম্বর অঙ্কটির অ্যানসার। আশা করি সবাই 41 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো এখন আমরা 42 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 42 নম্বর অঙ্কটি বলা আছে যে ax² + a² + 1 * x + a, আমরা এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। প্রথমে দেখো যে সমাধানের ক্ষেত্রে আমি কি লিখেছি, প্রদত্ত রাশি যা ছিল আমি তাই লিখেছি, ax² + a² + 1 * x + a, ওকে। এখন এর পরের লাইনে দেখো ax² এই যে x কি আছে, এই দুইটি পদের সাথে গুণ আকারে আছে, আমি গুণ করে দিয়েছি। তাহলে a² এর সাথে x গুণ করলে a²x হচ্ছে, এরপরে 1 এর সাথে x গুণ করলে 1 হচ্ছে, এরপরে এখানে +1 ছিল প্লাস a ছিল প্লাস a দিলাম। এখন আমি কমন নিব। দেখো এই দুইটি পদের মধ্যে কি কমন যায়, এই দুইটি পদের মধ্যে কমন যায় হলো x কমন নিলে এখানে x থাকতেছে, এখানে প্লাস প্লাস দিলাম। a²x এর থেকে যদি আমি x কমন নেই তাহলে a থাকতেছে, a নিলাম। এখন এই যে এই দুইটি পদের মধ্যে এমন ভাবে কমন নিতে হবে যেন x প্লাস a আসে। তাহলে এখান থেকে যদি আমি 1 কমন নেই তাহলে দেখো তো x প্লাস a আসতেছে। তাহলে এই যে দুইটি একই রকম রাশি আছে, আমি একটি নিলাম, আর এই যে x প্লাস 1 মিলে আরেকটি আমি রাশি তৈরি করলাম। এটা হলো আমাদের 42 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই 42 নম্বর অঙ্কটি বুঝে গেছো, অনেক সহজ, ঠিক আছে। এরপরে দেখো 43 নম্বর অঙ্কটি, ঠিক আছে। দেখো 43 নম্বর অঙ্কটি বলা আছে যে 15x², দেখো 15x² - 11xy - 12y², এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে কমন যাচ্ছে না, আবার সূত্রে কনভার্ট করা যাচ্ছে না, তাহলে আমাদের এই যে মাঝেরটা মিল করতে হবে, তাই না। দেখো আমি এখানে কি করেছি, এই মাঝেরটাকে কিভাবে মিল করেছি, এখানে 15 আর 12 গুণ করে এমন ভাবে লসাগু করেছি, লসাগুগুলোকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করেছি যেন আমাদের মাঝেরটা মিলে যায়, তাই না। তাহলে দেখো এখানে 15x² ছিল, 15x² নিছি, এখানে সবাই লসাগু করে বের করবা, ঠিক আছে। আমি বের করেছি আগেই, বের করে বসাইছি এখানে। দেখো এখানে তাহলে -20xy থেকে যদি আমি প্লাস 9টা xy বাদ দেই তাহলে এখানে কয়টা থাকতেছে, 11টা xy থাকতেছে, এরপরে -12y² দিলাম। এখন এখান থেকে দেখো যে কি কমন যায়, এখান থেকে এই দুইটি পদের মধ্যে কি কমন যায়, কমন যাচ্ছে হলো 5x। আমি যদি 5x কমন নেই তাহলে এখানে 3x থাকতেছে, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে এই যে 20xy থেকে যদি আবার আমি 5x কমন নেই তাহলে এখানে 4y থাকতেছে, 4y দিলাম। এরপরে দেখো এই দুইটি পদের মধ্যে কি কমন যায়, এই দুইটি পদের মধ্যে
3y কমন যায়, এখানে যদি 3y কমন নেই তাহলে এখানে 3x থাকে, এরপরে দেখো এখানে মাইনাস, আর এখানে যদি 12 থেকে y স্কয়ার থেকে যদি 3y কমন নেই তাহলে এখানে 4y স্কয়ার 4y থাকে। তাহলে এখন দেখো এই যে 3x 4y 3x 4y এই দুইটি রাশি একই, এজন্য আমি একটি রাশি নিলাম, আর এই যে 5x 3y মিলে আরেকটি রাশি তৈরি করলাম। এটা হলো আমাদের 43 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই 43 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের শেষ অঙ্কটি দেখে নিই কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব। দেখো যে 44 নম্বর অঙ্কটি বলা আছে যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব। দেখো এখানে যদি b কিউব থাকতো তাহলে কিন্তু আমরা একবারে সূত্রে কনভার্ট করতে পারতাম, কিন্তু এখানে দেখো সূত্রে কনভার্ট করতে গেলে আমার b কিউব লাগে, কিন্তু এখানে দেওয়া আছে কি 2b কিউব দেওয়া আছে। তাহলে সমাধানের ক্ষেত্রে যা ছিল আমি প্রদত্ত রাশিটি লিখছি। এরপরে দেখো এই যে a কিউব আমি লিখেছি, এরপরে এই যে 3a স্কয়ার b 3a স্কয়ার b কে এভাবে আমি লিখতে পারি না, আমি এই যে 3 * a স্কয়ার প্লাস b এভাবে লিখেছি। এরপরে দেখো এই যে 3ab স্কয়ার, এই যে 3ab স্কয়ার কে আমি 3 * a গুণন b স্কয়ার লিখলাম। এরপরে দেখো এই যে এখানে -2b আছে, এই -2b কিউব আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি না, -b কিউব লিখতে পারি, আমি তাই লিখেছি। এখন দেখো তো এই যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা সমান আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল কিউব। এখানে কি ছিল আবার মাইনাস b কিউব ছিল, এই যে আমি মাইনাস b কিউব দিলাম। এখন এখানে আবার কোন সূত্র পড়েছে a কিউব মাইনাস b কিউব, আমরা এই সূত্র কি জানি a মাইনাস b, তাহলে এখানে a সমান হলো কি a মাইনাস b আর b সমান এখানে b দেওয়া আছে, তাহলে সূত্র কি a মাইনাস b, তাহলে এই যে a মাইনাস b এই যে b আমি বসাই দিলাম। এরপরে হলো a স্কয়ার, তাহলে a সমান ছিল আমাদের এটা a মাইনাস b এর উপরে স্কয়ার দিলাম, এরপরে প্লাস ab, a সমান ছিল আমাদের a মাইনাস b এর সাথে b গুণ এই তো b, এরপরে b স্কয়ার দিলাম। ওকে, এরপরে এখানে দেখো যে a মাইনাস এই যে a মাইনাস b আর এখানে এই যে মাইনাস b আসতেছে, আবার এখানে কি হয়েছে সূত্র হয়েছে, কিসের সূত্র হয়েছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। এটা সমান কি লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার এই b এর সাথে কি আছে গুণ আকারে আছে, তাহলে প্লাস এখানে প্লাস দিলাম আবার ab দিলাম। এখন এই যে মাইনাসে প্লাসে মাইনাস এ বি বি গুণ করলে বি স্কয়ার হচ্ছে, আর এখানে বি স্কয়ার। তাহলে এখন দেখো এই যে বি স্কয়ার এই যে বি স্কয়ার বাদ যাচ্ছে, ঠিক আছে, আবার এই যে মাইনাস 2ab থেকে যদি প্লাস ab যায় তাহলে এখানে মাইনাস ab থাকে, আমি তাই লিখেছি। আর এখানে দেখো যে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে a মাইনাস 2b, এরপরে দেখো এখানে এই যে এই রাশিটির মধ্যে গুণ করলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে এই যে a স্কয়ার দিলাম, আর এখানে মাইনাস ab থাকে মাইনাস ab দিলাম, এরপরে b স্কয়ার থেকে আমি b স্কয়ার দিলাম। এটাই হলো আমাদের আজকের 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।